الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সবাই আমার সাথে তেলাওয়াত করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগে নবীর প্রতি দরুদ পড়লে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি কি লাভ জানি না সওয়াব হবে তাও জানি না কি হবে মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার জীবনে 10টি গুনাহ মাফ করে দেন আরো জোরে কোন সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করে দেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার মর্যাদার 10টি সিঁড়িকে বৃদ্ধি করে দেন প্রাণ ভরে জোরে সোরে সবাই পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموں میں تیری گھرتا گلیوں میں تیری پھرتا گاہے زارے زار روتا गाहे बेक़रार होता
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি জোরে হাসনাত জামিউ খিসালিহি আল্লাহকে যে পাইতে চায়, আমরা কারে পাইতে চাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরত কি ভালোবেসে আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এলাকার কি নাম? চর নৌসেরা যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত বাৎসরিক আজকের এই নান্দনিক এবং বিশাল তাফসীর কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, দীর্ঘ ৩৮ বছর যিনি তার জীবনকে আপনাদের মাঝে কাটাবার সুযোগ আল্লাহ তাকে দিয়েছেন, অত্যন্ত প্রজ্ঞাবান হাফেজে কোরআন, আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই, চরনৌসেরা জামে মসজিদের সম্মানিত ইমাম এবং চরনৌসেরা বাইতুন নূর ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, প্রধান শিক্ষক হযরত মৌলানা মুহাম্মদ আবুল হুসাইন সাহেব হাফেজাহুল্লাহ, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি গোদাগাড়ী থানার সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আজকের প্রধান মেহমান এই মাটির গর্বিত সন্তান জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, উপস্থিত আছেন সুদূর নীলফামারী থেকে দিনাজপুর থেকে আগত বিশিষ্ট আলেমী দ্বীন, চমৎকার কণ্ঠের অধিকারী আমার প্রিয় ভাই স্নেহের মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকী নীলফামারী সাহেব হাফেজাহুল্লাহ। আলোচনা করেছেন বাদ মাগরিব এই মাটির এই এলাকার কৃতি সন্তান, রাজশাহী একটি মসজিদের ইমাম এবং খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ বেলাল হোসেন সহ মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আগত সম্মানিত উলামায়ে কেরাম এবং এই চর এলাকার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমি সকলের খেদমতে আবারও সালাম দিচ্ছি। জোরে সোরে মোহাব্বতের সাথে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই প্রভিন্স, এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি আমাদের সুখ দুঃখের মালিক, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি এই পদ্মা নদীকে শুকিয়ে দেন, আবার কিছুদিন পরে এপার ওপার পানিতে ভরে দেওয়ার ক্ষমতা রাখেন। বলুন তো সবাই, সে মালিকের নাম কি? সবাই বলতে হবে, মালিকের নাম কি? প্রশংসা হবে কার? কষ্ট হবে? শরম লাগবে? খারাপ লাগবে? চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান। না সবাই বলেন না, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম,
ওয়ালাকাল হামদু বিল কোরআন। প্রশংসা আদায় করলাম কার? পাশাপাশি আমার শ্যামল সবুজ এই বাংলা, লাল সবুজের পতাকার দেশ আমার মাতৃভূমি বাংলাদেশ, লাখো শহীদের রক্তে ভেজা যে মাটি, যে জমিন, সে প্রিয় বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, আড়িয়াল খাঁ, তিতাস, কর্ণফুলী, গোমতী, শীতলক্ষায় অসংখ্য নদীতে ভরা যে দেশ, সেই দেশের প্রান্ত থেকে আমরা দরুদ সালাম পেশ করছি আমাদের প্রিয় রসুল, আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আমি কৃতজ্ঞ এই চর নওশেরা যুব কল্যাণ সংঘের নিকট, যারা আমাকে আপনাদের উস্তাদ, আপনাদের প্রিয়জন, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ আবুল হোসেন সাহেবের মাধ্যমে আমাকে দাওয়াত করে আপনাদের কাছে এই চর ভেঙ্গে, নদী ভেঙ্গে কোরআনে দাওয়াত দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই এলাকাবাসীর নিকট, যুব সংঘের নিকট আমি কৃতজ্ঞতা পেশ করছি। আপনাদের কৃতজ্ঞতা কেন পেশ করলাম? কারণ বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি মানুষের ভালো কাজের শকর আদায় করতে জানে না, সেই ব্যক্তি আল্লাহর শকরও আদায় করতে জানে না। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি। আমরা আল্লাহর দরবারে শকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাস ব্যাপী 30টি রোজা পালন করার তৌফিক দিয়েছেন। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতু তারাবি, সালাতু তাহাজ্জুদ, ইফতার, সাহারি এবং ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আমিন। আমরা শুভ নববর্ষ বাংলাকে বরণ করতে পেরেছি, কল আলহামদুলিল্লাহ। তবে এই শুভ নববর্ষ বরণের দুটি দিক, দুটি ভাগ প্রতি বছরে আমাদের কাছে পরিলক্ষিত হয়। কেউ শুভ নববর্ষকে ছেলেরা মেয়েরা সাদা পাঞ্জাবি, লাল সাদা পায়জামা, লাল পাঞ্জাবি বা সাদা পাঞ্জাবি, এরপরে কালারিং পায়জামা, আর মেয়েরা বাসন্তী রঙের কাপড় পরে এরা সকালবেলা সূর্য উদয় হয় পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উঠে তখন তারা বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে একসাথ হয়ে তারা এভাবে বৈশাখকে বরণ করে, এসো হে বৈশাখ, তব হে এসো বৈশাখ। এভাবে তারা গানের মাধ্যমে বৈশাখকে এবং শুভ নববর্ষকে বরণ করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি সহ স্কুল কলেজে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই ছেলেরা মেয়েরা এই বাঘের মুখোশ, হরিণের মুখোশ, কুকুরের মুখোশ এগুলি পরে পরে তারা বৈশাখকে বরণ করে নেয়। আবার কেউ কেউ আছেন ওই সকালবেলা মাটির বাসন আর একদিনের জন্য ফসা পান্তা ভাত আর ভাজি ইলিশ দিয়া তারা বৈশাখকে বরণ করেন। যদি এমনি কেউ খালি খায় 150 টাকা প্লেট, মেয়েরা যদি খাওয়ায় দেয় 250 টাকা প্লেট। এরকম আছে নাকি নেই? এইভাবে পয়লা বৈশাখকে বরণ করার লোক বেশি না কম? কথার জবাব দেয় না কেন? বেশি না কম? বেশি। আর আমরা যারা কম সংখ্যক, আমরা এইভাবে পয়লা বৈশাখ বা নববর্ষকে বরণ করা আমরা বলি হারাম, হারাম, হারাম। কারণ যারা কুকুরের মুখোশ পরে, বাঘের মুখোশ পরে, ভাল্লুকের মুখোশ পরে এই পয়লা বৈশাখকে বরণ করেন, আমরা এটার দ্বারা বুঝি যে আগামী যে বছরটা আসতেছে ও সাধারণ জনগণ আমরা তোমাদের সাথে কুত্তার মতন আচরণ করব, ভাল্লুকের মতন আচরণ করব, ভাগের মতন আচরণ করব। এই জন্য তাদের মুখোশ পরে আমরা পয়লা বৈশাখকে বরণ করছি। প্রিয় বন্ধুগণ, এটার সাথে বাংলা নববর্ষের কোনো সম্পর্ক? এগুলি সম্পূর্ণ হিন্দুয়ানি কালচার, এগুলি মুশরিকদের কালচার, এগুলো অমুসলিমদের কালচার। আমাদের ইসলামের কালচার হচ্ছে আমরা পয়লা বৈশাখের দিন সলাতুল ফজর জামাতে আদায় করব, সূরা ফাতিহা পড়ব, নাস পড়ব, ফালাক পড়ব, কিছু কোরআন তেলাওয়াত করব। এরপর আল্লাহকে বলবো, হে আল্লাহ তাআলা, বিগত বাংলা বছরে আমি যত গুনাহ করেছি, অপরাধ করেছি, আজকে আমি তওবা করছি। আগামী বছরটা যেন আমি কোরআন হাদিস মতে, রাসূলের সুন্নাহ মতে আমার জীবনকে চালাইতে পারি, সেইভাবে এই বছরকে বরণ করার তৌফিক আমাদেরকে দান করে দাও। জনগণ ঠিক কিনা? এভাবে পয়লা বৈশাখকে বরণ করবেন
আর যদি বলেন এসো হে বৈশাখ, বৈশাখ বলে আমি আসতেছি সেজে গুছে 180 ডিগ্রি কিলোমিটারে এসে তোমাদের ঘর বাড়ি সব উড়াইয়া দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা বলে আমিন। প্রিয় বন্ধুগণ, লম্বা চৌড়া আলোচনা করার সময় আমার হাতে নাই। আমি প্রতিটি পয়েন্টের উপরে আপনাদের সামনে কথা বলবো। আমি আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করছি আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আমি তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু নাম, তো আমি কোরআনকে নিয়ে একটু ছোট্ট ভূমিকা দেব। কোরআনের ভূমিকা নয়, কোরআনকে নিয়ে ভূমিকা দেব। কোরআন এমন একটি কিতাব, আমাদেরকে কোরআন বুঝতে হবে। আমরা তাফসীরের আলোকে কথা বলবো, কারণ ইনশাআল্লাহ কোরআনের তাফসীর আর সাধারণ ওয়াজ মাহফিল এক কথা নয়। সাধারণ ওয়াজ মাহফিলে হুজুরের কিচ্ছা, বান্দরের কিচ্ছা, এরপর বুজুর্গের কিচ্ছা, এরপর পীর সাহেবের কিচ্ছা বলে মানুষকে বুঝ দেওয়া যায়। আর তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি কোরআনের দলিল দিয়ে মানুষের সামনে কথা বলা। এই জন্য আমরা বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করব। বিশ্বনবী মানুষের সামনে যখন কথা বলতেন তখন কোরআন দিয়ে কথা বলেছেন। কল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিশ্বনবীর ওয়াজের যে লাইন ছিল, যে পদ্ধতি ছিল, সেই পদ্ধতি আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ নবী মানুষের সামনে কোরআন দিয়া ওয়াজ করতেন। এইভাবে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সে মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। উদ্দেশ্য হচ্ছে এই, যেন তিনি কোরআন দিয়ে গোটা বিশ্ববাসীকে সতর্ক করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা কোরআনের দলিল দিয়ে কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উঠা বসা করবেন না। যুবক ভাইরা, আমার সম্মানিত প্রধান মেহমান বলেছেন যুবকদের উদ্দেশ্যে কিছু বলা। যুবকদের ব্যাপারে আমার একটি ওয়াজ, সেটা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মানুষের মাথার 1 বিঘত কিংবা 1 হাত উপর থেকে সূর্যের তাপ ছড়িয়ে পড়বে, সূর্যের তাপের কারণে যখন গুনাহগারদের, বেনামাজিদের, মিথ্যাবাদীদের মিথ্যা